কেউ তো গাছ আমাকে ভুলে যাও নাই। তো গাছ বলো না, গাছ বললে কীভাবে হবে। রিজনের কারণেই অফলাইন ছিলাম এতদিন, কেননা গাইজ ঘরে অনেক লেট হয়ে গেছে গাইজ। আর আমরা লেট হওয়ার কারণে আমরা এখান থেকে ডাইরেক্ট মসজিদে চলে গেছি। আর আজকে আর কোনো জায়গায় যাবো না গা। আজকে এটাই বলার জন্য আসছি যে গাইজ কালকে থেকে আবার ভিডিও আসবে। সেই কাজের জন্য এখন আমার কম্পিউটার বা ল্যাপটপ দরকার। তো আমার জন্য গাইজ কোনটা ভালো হবে, একদিনের ভেতরেই কেনা হবে। এবং সেটিং, কম্পিউটার কেনা থেকে একবারে সেটিং পর্যন্ত সব কিছু দেখানো হবে গাইজ তোমাদের। Hey guys, what's up everybody? It's your boy Sabir Ahmed back in the game with the new video. তো গাইজ সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর কেউ তো গাইজ আমাকে ভুলে যাও নাই। তো গাইজ বলো না, গাইজ বললে কীভাবে হবে। তো এখনকার যে যুগ গাইজ, এক এক ঘন্টা অফলাইন থাকলে ভুলে যায়। আর আমি তো ভাই 10-11 দিন ধরে অফলাইন। তো গাইজ অনেক রিজনের কারণেই অফলাইন ছিলাম এতদিন, কেননা গাইজ ঘরের প্রেশার, পরীক্ষা ছিল। মানে গাইজ ফিনান্সিংয়ের ইংলিশ কোর্স শেষ হয়েছে, ইংলিশ কোর্সের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়েছে। আরও অনেক কিছু কারণে গাইজ দেওয়া হয় নাই। আর গাইজ কালকে যেহেতু শুক্রবার, আর আমি তো প্রত্যেক শুক্রবারে ভিডিও করি, কিন্তু গাইজ এই শুক্রবারে ভিডিও করতে পারি না, কারণ অনেক লেট হয়ে গেছে গাইজ। আর আমরা লেট হওয়ার কারণে আমরা এখান থেকে ডাইরেক্ট মসজিদে চলে গেছি, আর কোনো ভিডিও করার সুযোগ পাইনি। তো নামাজের পর আর গাইজ ভালো লাগছে না, যেহেতু যেহেতু গাইজ অনেক বেশি গরম সেখানে, আর ভালো লাগছে না। সেই জন্য কালকে ভিডিও বানাই নাই, তো আজকে ভিডিও বানাইতাম। আসছি সেখানে। তো গাইজ এখানে আসছি প্রায় 10-20 মিনিট হবে। তো 10-20 মিনিট ধরে শুধু ট্রাই করতেছি ভিডিও করা। মানে গাইজ লাগতেছে আমি সব কিছু ভুলে যেতেছি, ভিডিও করা ভুলে যেতেছি লাগতেছে। মানে সব অচেনা অচেনা লাগতেছে গাইজ, বুঝতেছি না। তো গাইজ জানি না কি হইতেছে এখন। আর এখন প্রায় অনেকেই সামনে দিকে এগিয়ে গেছে, অনেকেই গাইজ অনেক কিছু করে ফেলতেছে। আর জানি না গাইজ কি হবে পরে। আহ, এখনো গাইজ কিছু খারাপ অবস্থা চলতেছে, এখনো গাইজ মন পুরোই খারাপ। কারণ যখন গাইজ পুরো ঘরের ভিতর একজন মানুষ অসুস্থ থাকে, আর সেই একজন যদি হয়, মানে পুরো ঘরের সবচেয়ে বড় যে দায়িত্ব তার কাঁধে, সে যদি অসুস্থ হয় অবশ্যই কারো ভালো লাগবে না গাইজ। আর তো গাইজ মাঝে মাঝে আমিও ভাবি যে এত বড় হয়ে গেলাম গাইজ, এখনো কোনো কিছু করতে পারি নাই। 20-22 বছর মনে করি গাইজ অনেক বড় কিছুই, মানে অনেক বড় ব্যাপার যে এই বয়সে কোনো কিছু করতে পারি না এখনো। ভবিষ্যতে কি আছে কপালে তাও জানি না। তো গাইজ এগুলোর কথা চিন্তা করতে, যদি চিন্তা করতে থাকি যে ভবিষ্যতে আমি কি করব, ঘরের অবস্থা, এগুলো চিন্তা করলে তো গাইজ ডিপ্রেশনে চলে যাই। তো আর যার কারণে সেগুলোর চিন্তা করি না এখন। চিন্তা করি না মানে গাইজ একবারে যে বাদ দিয়ে দিছি তা না। তো মাঝে মাঝে চিন্তিত করি গাইজ। তো চিন্তা না করলে গাইজ কোনো কিছুই কিন্তু সমাধান হয় না। একটা জিনিস ভাবা লাগে, ভেবে কাজ করতে হয় সব কিছুই। কপাল কি আছে জানি না। তো সবকিছু আগের মতোই লাগতেছে এখানেও গাইস, আগে ছিলাম এখনো আছি। আমার অবস্থা দেখতেছে গাইস, আগে যেরকম এখন আরো খারাপ হয়ে গেছে অবস্থাটা। তো জীবন আর কোন সময় পাল্টাবে গাইস আমি বুঝতেছি না। আর এখন কথা বলবো গাইস টিকটক নিয়ে, যে টিকটকের কি অবস্থা। তো টিকটকে কিন্তু অনেক মারাত্মক অবস্থা গাইস, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে বেশিরভাগ কিন্তু ছেড়ে দিতেছে, মানে কন্টেন্ট ক্রিয়েটর অফ করে দিচ্ছে। তো কিছুক্ষণের জন্য নাকি সারা জীবনের জন্য প্রস্তুতি না গাইস। তো এখনই সময় যারা যারা ছোট ইউজার আছে তাদের জায়গাটা দখল করে নেওয়া। আর গাইজ এখন প্ল্যাটফর্ম এমন একটা জিনিস হয়ে গেছে, টিকটক প্ল্যাটফর্ম যেটা, সেখানে গাইজ মানে একজন আরেকজনকে মিন করে ভিডিও বানায়। বলা যায় না কোন দিন যেন টিকটকও ব্যান হয়ে যায়। তো টিকটক ব্যান হলে আমাদের কিছু করার নাই, কারণ আমাদের সেখানে কোনো কাজই নাই। তো আজ গাইজ টিকটক দ্বারা কিন্তু অনেক মানুষই উপরে উঠেছে গাইজ, মানে টিকটক থেকেই। সবাই তো জানো গাইজ। আজকে আর কোনো জায়গায় যাবো না গা। আজকে এটাই বলার জন্য আসছি যে guys, কালকে থেকে আবার ভিডিও আসবে। আহ, সেটাই গাইস, কালকে থেকে আবার ভিডিও আসবে। আর আজকে কোনো জায়গায় যাবো না, কারণ আজকে রোজাও রাখছি। আর কোনো জায়গায় যেতে মন চাইতেছে না। তো গাইস বাইরের তাপ, এই হচ্ছে গিয়ে বাইরের তাপ। মানে গাইস এখন বিকাল কয়টা, 4টা বাজতেছে, 4:30 হইতেছে। এখনো কিন্তু অনেক বেশি রোদ দেখতে এখন তো গাইস গরমের কথা আর বলা লাগে না। গরমের কি অবস্থা সবাই জানো। সিলেট তো মাশাল্লাহ অনেক ভালো অন্য জায়গা থেকে, কারণ সিলেটে মেঘ হইতেছে, অনেক ভালো হয়েছে। অন্যান্য জায়গার অবস্থা খুবই খারাপ। সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে।
তো গাইস সামনে কিন্তু অনেক মজার মজার ব্লগ আসবে, আর গাইস অনেক সিরিয়াস ব্লগ। আর যেটা হচ্ছে গাইস আমরা কিছু যেহেতু গাইস ফ্রিল্যান্সিং এর কাজ করি আমরা, তোমরা জানো। আর সেই কাজের জন্য এখন আমার কম্পিউটার বা ল্যাপটপ দরকার। তো আমার জন্য গাইস কোনটা ভালো হবে আর কোনটা কিনলে ভালো হবে ফ্রিল্যান্সিং এর জন্য, আর কোন কোম্পানিরটা কিনলে সেটা তো গাইস জানি। আর মানে আরো কিছু আছে গাইস যেটা নিয়ে আলোচনা হবে পরের ব্লগে। আর যেদিন গাইস কম্পিউটার বা ল্যাপটপ কিনতে যাব সেদিন তো ব্লগ হবে আরেকটা। তো গাইস সেটাই, সেই ব্লগের জন্য অপেক্ষা করো। তো গাইস বেশি দিন অপেক্ষা করতে হবে না, কয়েকদিনের ভেতরেই কিনা হবে। এবং সেটিং, কম্পিউটার কিনা থেকে একবারে সেটিং পর্যন্ত সব কিছু দেখানো হবে গাইস তোমাদের। তো সাথেই থাকো। এখন একটু খারাপ সময় চলতেছে, আর গাইস ঘরের মানুষ একটু অসুস্থ। তো গাইস আশা করি শুধু আমার না গাইস অনেকেরও অনেক আপনজন অসুস্থ। তো গাইস সবার জন্য দোয়া করো তোমরা সবাই, আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। আমি তো গাইস দোয়া করি। তো গাইস এটাই বলার ছিল আজকে, যে ব্লগ আসবে কালকে থেকে। অ্যান্ড গাইস আবারও সব কিছু শুরু হবে নতুন করে। তো guys, আজকের জন্য এতটুকুই। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। ইফ ইউ গাইস ডিড, মেক শিওর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আই সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। স্টে সেফ টিউট। অ্যান্ড এখন আসার রাজনা দিতেছে, এখন আমি ব্লগটা শেষ করে দিব। আর কালকে থেকে দেখা হবে গাইস গরম গরম ভিডিও নিয়ে। দেখার জন্য চোখ রাখো সাব্বির আহমদ লাইফস্টাইলে। আর আজকের জন্য বাই।